হ্যালো, ওইখানে যে বড় বস্তাটা আছে ওইটা ঢেলে ওই বস্তাটা খালি করে দিলে ভালো। আপনি একা পারবেন আরো দুজন সাথে নেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো কিভাবে সরাবে? এই যে এটা খালি করে এটা দিয়ে দেন, অনেকটা জায়গায়। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, প্রথমত সকল আইন শৃঙ্খলা মানে বিশেষ করে পুলিশ তাদেরকে যত দ্রুত সম্ভব দায়িত্ব ফিরে আনা হোক। কারণ হচ্ছে আমরা পুলিশের দায়িত্ব আংশিক পালন করছি, কিন্তু আমরা সামাজিকভাবে পুলিশের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারছি না। আমরা পুরোপুরি হিমশিম খাচ্ছি। ট্রাফিক থেকে সেগুলো নিয়ন্ত্রণ করেছে অনেক অপরাধী চক্র, রেগুলারি জিডি আপনার হচ্ছে মামলার যেগুলো আছে সেগুলো আমরা হ্যান্ডেল করতে পারছি না। তারপর হচ্ছে সরকারের বিভিন্ন সুস্থভাবে দেশটাকে পরিচালনা করা, দেশের জনসম্পদকে জনসম্পদে পরিণত করা, এসবই হচ্ছে আমার কাম্য সরকারের কাছে। আর হচ্ছে দেশটাকে সকল মানে মেধাদের প্রাধান্য দিয়ে মানে জনসংখ্যাকে পূর্ণ করে যা করা যায় আর কি সেগুলো করা দরকার। সুবিধা বা অসাধু উপায়ে নিয়োগ না পায় এবং স্বচ্ছতার নিয়োগে যারা মেধায় টিকবে এরকম শিক্ষা এবং এরকম মানসম্মত শিক্ষক চাই এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনের সে পরিবেশ সুষ্ঠু সুন্দর এবং আলাদা চাই। এরপর দেখেন আপনি যদি স্বাস্থ্যকেন্দ্রে যান, আমাদের স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাটা সারা বিশ্বের চেয়ে সর্বনিম্ন স্থানে আছে, যেখানে চিকিৎসক আছে, চিকিৎসা নাই, হসপিটাল আছে, ডাক্তার নাই, ওষুধ আছে, মানসম্মত ওষুধ নেই। মোটামুটি ডাক্তাররা তো এক প্রকার কোম্পানি বা এজেন্টের দালাল হয়ে কাজ করছে। এখন আপনি বলবেন কীরকম, আপনাকে আমি বোঝাচ্ছি। যেমন একজন ডাক্তার হসপিটালে যদি রুগী দেখতে যায়, সে 10 টাকার টিকিটে ডাক্তারকে তেমন একটা রুগীদের ভালো একটা প্রেসক্রাইবও করে না, সাজেশনও দেয় না। এলোপাতারি টেস্ট দিয়ে 2000, 5000, 10,000 টাকা পর্যন্ত টেস্ট করায় ফেলে। এখন একজন সাধারণ মানুষের জন্য অহেতুক অকারণে এই টেস্টগুলো সম্পূর্ণ একদম মাত্রা অতিরিক্ত, এগুলো বন্ধ করতে হবে। এবং সরকারি হসপিটালগুলোতে যে সমস্ত ডাক্তাররা ভিজিট দিয়ে রোগী দেখে, তাদের সেই অব্যবস্থাপনাটা বন্ধ করতে হবে। এবং যে সকল হসপিটালে একসাথে 20-30 বছর পর্যন্ত ডাক্তাররা স্থান দখল করে বসে আছে, অধ্যাপক পদে বসে আছে, সিনিয়র কনসালটেন্ট হিসেবে বসে আছে, তাদেরকে বদলির ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা ডাক্তারকে প্রতি 3 থেকে 5 বছর অন্তর বদলি করতে হবে এবং তারা বাংলাদেশের সর্ব জায়গায় গিয়ে তাদেরকে রোগী সেবা দিতে হবে এবং তাদের যে ভিজিট ফি সেটাও কমাতে হবে এবং বিনা কারণে অপ্রয়োজনীয়ভাবে কোনো টেস্ট দিতে পারবে না এবং অপ্রয়োজনীয় ঔষধ প্রেসক্রাইব করতে পারবে না। কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কোনো ডাক্তার অপ্রয়োজনীয় ওষুধ লিখে কোনো ক্ষতিগ্রস্ত করবে না। অপারেশন বা ডাক্তারের চিকিৎসাকালীন অবস্থায় যদি কোনো শিক্ষার্থী বা কোনো ডাক্তার কোনো স্বজন মারা যায়, অবশ্যই সেই ক্ষতিপূরণ কর্তৃপক্ষকে নিতে হবে, সেই ডাক্তারকে নিতে হবে এবং সেই রোগীর ক্ষতিপূরণ ভর্তুকি তাকে দিতে হবে।